Hello everyone, welcome back to our YouTube channel Problem Solve 3M এর YouTube প্ল্যাটফর্মে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কি রকম একটা কম্পিউটারের স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার অনেকগুলি ওয়ে রয়েছে। আমি আজকে আপনাদের সাথে দুটা ওয়েতে আমি স্ক্রিনশট কি রকম নিব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো আমরা একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটা ডাউনলোড যে ফাইলটা আমি নিয়েছি এইটা আমি স্ক্রিনশট আমি কীরকম নিব বা আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি নতুন একটা অবস্থাকে আমি কীরকম এটা স্ক্রিনশট নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইটাকে আমরা কীরকম স্ক্রিনশট নিব। যদি আমি দুইটা ওয়েতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে গিয়া আমি আপনার কম্পিউটারের মধ্যে যে কিবোর্ডটা রয়েছে কিবোর্ডের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি এইরকম অবস্থায় আপনার একটা কিবোর্ড থাকবে, আপনি যদি চান এখান থেকে আপনি স্ক্রিনশটটা নেবেন, তাহলে আপনি স্ক্রিনশট নেওয়ার দুইটা ওয়ে রয়েছে। আপনি এখান থেকে এই যে জায়গা রয়েছে এই জায়গার মধ্যে আপনি এখান থেকে এই যে চিহ্নটা রয়েছে আপনি এখান থেকে এই অবস্থায় যে এটা এবং তার মধ্যে এই অবস্থা এবং এটা এই তিনটা অপশন যদি আপনি একসাথে যদি ক্লিক করেন তাহলে আপনার এটা স্ক্রিনশট হয়ে যাবে। আর সেকেন্ড যে অপশনটা হচ্ছে কি আমরা কীরকম সেকেন্ড একটা ওয়েতে আমরা করব। আজকের এই ভিডিওটা আমি দুইটা ওয়েতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথম ওয়েটা আমি দেখাচ্ছি যে আপনি একটা স্ক্রিনশট নেবেন, এই একটা ভিডিও একটা পিকচারের ভিডিওর যে স্ক্রিনশটটা নেবেন আপনি এইরকম। আমি যে প্রথম যে ওয়েটা দেখাচ্ছি আমি আপনাদেরকে আমি উইন্ডোজ বটমে এবং আমি আমি যখন আপনি দেখাচ্ছি তখন আপনারা এরকম একটা প্লাস বটম দেখতে পাচ্ছেন। প্লাস বটমে আপনার যখন এখান থেকে আপনার যতটা এরিয়া আপনার লোকেশন আপনি সিলেক্ট করবেন ততটুকু আপনার স্ক্রিনশট হয়ে যাবে। যদি আপনি অতটুকু যদি চান তাহলে আপনি অতটুকু দেওয়ার পর আপনি এখান থেকে আপনি সেভ করে দিতে পারেন। ঠিক আছে, আপনার এটা স্ক্রিনশট হয়ে গেছে। সেকেন্ড ওয়েটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেকেন্ড ওয়েটা আপনারা কীরকম এইটা কাজ করবেন। এইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা এখান থেকে যদি এই একটা স্ক্রিনশট অপশন রয়েছে এই স্ক্রিনশটে আপনি যদি ক্লিক করেন আপনারা এখান থেকে আপনাদের স্ক্রিনশটটা নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার স্ক্রিনশটটা নিতে পারবেন। আপনি এটা কীরকম কাজ করবেন, আপনারা এখান থেকে যে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা এটা হয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমি প্রথমে আপনাদেরকে গুগল ক্রোমে নিয়ে যাচ্ছি এবং গুগল ক্রোম থেকে আমি আপনাদেরকে এখান থেকে আমি লাইট স্ক্রিন আমি এখান থেকে এক্সটেনশন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক্সটেনশন আমি যখন দিয়ে দিচ্ছি তখন নতুন একটা ইন্টারফেসে আমার এখানে চলে আসবে। ইন্টারফেসে আসার পর এরকম দেখাবে যে একটা ডাউনলোডের অপশন এবং এই স্ক্রিনশট টুলের মধ্যে আমি সেকেন্ড যেটা অপশন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি প্রথম অপশনটা ক্লিক করেন তাহলে এতে কোনো অসুবিধা হবে না, সেম অবস্থায় সব কিছু একই অবস্থায়। আমি এই অবস্থায় চলে আসার পর আমি এখান থেকে লাইট স্কোর কিছু একটা ওপেন হওয়ার পর আমি এইরকম অবস্থায় চলে আসছে। আমি একটা এখান থেকে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে দিব, ল্যাঙ্গুয়েজটি চয়েস অ্যানাদার ল্যাঙ্গুয়েজ আমি এখান থেকে আমি ইংলিশে করে দিচ্ছি। ঠিক আছে, আমি ইংলিশ করে দিচ্ছি। ইংলিশ করার পর আমি এখান থেকে ট্রান্সলেট হয়ে গেছে। ঠিক আছে, আমি ট্রান্সলেট করার পর মাত্র আমার এইরকম একটা অপশন দেখাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি অ্যাড টু ক্রমে আমি যখন ক্লিক করব, ক্লিক করা মাত্র আমার অ্যাড এক্সটেনশন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড এক্সটেনশন যখন হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন কীরকম আপনাদের কাছে ইন্টারফেসটি চলে আসে। আপনার এখান থেকে রিলোডিং হয়ে গেছে। ঠিক আছে, রিলোডিং হওয়ার পর আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আমি ইনস্টল করার জন্য আমি দেখাচ্ছি না, যেহেতু আমার এখানে রয়েছে। আপনারা এখান থেকে জাস্ট দুইটা ক্লিক মাত্র আপনার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করা মাত্র আপনারা এই দেখতে পাচ্ছেন এইরকম একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনারা এখান থেকে আমার এটা বলছে যে রিমুভ করার জন্য, আমার অলরেডি একটা রয়েছে যার জন্য এইরকম একটা অবস্থা রয়েছে। আমি এখান থেকে আপনারা ইনস্টল করবেন, খুব ইজি হিসাবে আপনারা করে নিতে পারবেন। আমি আবার এই প্রিন্ট স্ক্রিনে আমি ক্লিক করা মাত্র আমার এরকম অবস্থা হয়ে গেছে। আমি যদি চাই এই অবস্থাকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে আমি স্ক্রিনশটটা নিব, বা আমি এখান থেকে যদি আমি এই অবস্থাকে আমি এই জায়গাকে আমি সিলেক্ট করছি, বা আমি যদি দেখাচ্ছি একটা অ্যারো মার্ক দিয়ে আমি দেখাবো, এইরকম আমি দেখাতে পারবো। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন যে স্ক্রিনশটটা কীরকম আমরা নিতে হয় শুরু থেকে লাস্ট পর্যন্ত। আজকের ভিডিওটা স্ক্রিনশট সম্পর্কিত। নেক্সট অন্য কোনো এক ভিডিওতে আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।